অতীতে হেলাল ভাই কি কি করেছেন সিলেট 4 আসনের জন্য একটু যদি বলতেন। আচ্ছা, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান সাহেব বলে দিয়েছেন যে যে আসনে প্রার্থী দেওয়া হবে, এই বর্তমানে যে নির্বাচনটা হবে এই নির্বাচনটা অতীতের চেয়েও ভিন্ন একটি নির্বাচন হবে। কারণ অতীতের যে নির্বাচনগুলো হয়েছে এর চেয়ে অনেক শক্ত অবস্থানে বর্তমানে দলটা আছে। আর এই দলটি দেশনায়ক তারেক রহমান সাহেব বলেছেন যে বর্তমানে যে প্রার্থীগুলো ঘোষণা করা হবে নজওয়ান থেকে এবং তরুণ প্রজন্মের একজন নেতা এই যে প্রতিটা আসনে আসনে দেওয়া হবে। এই জন্য আমরা ওনার মাধ্যমে কি সিলেট 4 আসনে কখনো কোনো উপকার হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। এরকম কোনো রেকর্ড আছে ওনার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। কি কি করেছিলেন সিলেট 4 আসনের জন্য? গত যে 22-এর বন্যা বলেন, তারপরে এর আগের যে বন্যাগুলো যে বিগত দিনে গেছে, জি, ওই প্রতিটা বন্যায় উনি দুর্যোগ সময়ে জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তারপরে নৌকায় নৌকায়, তারপরে গাড়ি, প্রতিটা এলাকায় মনে করেন গোয়েঙ্গার জনতা কোম্পানি, প্রতিটি থানায়, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে উনি ত্রাণ বিতরণ করেছেন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে। এবং আমরা যখন সিলেট 22-এর বন্যা যখন সিলেটে শুধু উনি তো ত্রাণ বিতরণ করেন, উনি এই এলাকার সন্তান, ওনার টাকা পয়সা আছে, উনি প্রবাসী মানুষ, আমরা এতটুকু জানি। সেই হিসাবে হয়তো মানুষকে হেল্প করেছিলেন। এটা কি রাজনীতি পরবর্তী সিলেট 4 আসনে এমপি হওয়ার জন্য করেছিলেন? না, উনি দেশনায়ক তারেক রহমান সাহেবের যে নির্দেশ দিয়েছেন যে হেলাল সাহেব আপনি দেশে চলে যান, বাংলাদেশে চলে যান, দেশে যাওয়ার পর চলে যাওয়ার তারপরে আপনি যে জনগণ যে ভোগান্তির মধ্যে ভুগছে, যে বন্যায় গোয়ার বাড়ি সবকিছু নিয়ে যাচ্ছে, আপনি যান, জনগণের পিছনে যান, জনগণের পাশে না দাঁড়ান। উনি দেশনায়ক তারেক রহমান সাহেবের নির্দেশে উনি দেশে আসছেন। দেশে আসার পরই উনি 22-এ, হ্যাঁ 22-এ, তারপরে তখন কি মনে হয়েছিল যে আওয়ামী লীগের পতন হবে? 22-এ যখন ত্রাণ বিতরণ করেছিলেন, তখন তো আমরা ভাবতেই পারিনি যে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যাবে। ওইরকম আর অতীতে কোনো সরকার এরকম পালিয়ে যায় নাই, এই ফার্স্ট। তাহলে 22-এ উনি নির্দেশ দিলেন কিভাবে যে আপনি যান, গিয়ে জনগণের উপকার করেন, আপনাকে পরবর্তীতে সিলেট 4 আসনে টিকিট দেওয়া হবে, আপনি 25-এ এইভাবে 24-এ ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাবে, 25-এ নির্বাচন আসবে, আপনাকে মনোনয়ন দেওয়া হবে, এই প্ল্যানটা উনি আগে থেকে কিভাবে করলেন? না, উনি আমাদের মতো দেশনায়ক তারেক রহমান সাহেব উনি কিন্তু সারা বাংলাদেশের খবর রাখেন। শুধু আমরা যেভাবে রাজনীতি করি আসলে আমাদের মতো উনি না, উনি সারা বাংলাদেশের খবর রাখেন। এই গোয়েনঘাটে বড় বড় যে নেতৃবৃন্দ যারা আছেন, অথবা গোয়েনঘাট জনতা কোম্পানি সিলেটের গোটা সিলেটের যে নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আসলে সবার উনি খোঁজ খবর রাখেন। কে কিভাবে চলতেছে, কে কিভাবে জনগণের সাথে আছে, বা কে অন্যায় করছে, সব খবর আসলে উনি রাখেন। উনি শুধু দেশনায়ক তারেক রহমান সাহেব এমনি বলা হয় নাই, উনি কাজে কর্মে সব দিকে উনি